আপনার নাম কি? রোশনা। বাড়ি কোথায় আপনার? গাইবান্ধা। গাইবান্ধা। কোন দেশে যাচ্ছেন এখন? ওমান। ওমানে এর পূর্বে কত বছর ছিলেন? 2 বছর। আবার এখন যাচ্ছেন কত দিনের জন্য? 2 বছরের 2 জন্য। বছর। ওইখানে কি কাজ করেন আপনি? এই যে ফ্যামিলি ভিসা। ফ্যামিলি ভিসা। ওইখানে কাজটা কি আপনার? এই যে ঘর দুয়ার পরিষ্কার করা, রান্না বাড়ি করা। কেমন বেতন কেমন আপনার? 100 রিয়াল। 100 রিয়াল। কত টাকা খরচ হলো আপনার? আমার যাতে 40,000 টাকা লাগছে। 40,000। ওখান থেকে আবার দিছে। আচ্ছা আচ্ছা। আপনার পরিবারে কে কে আছে? আমার হাজবেন্ড আছে, আমার 3টা বাচ্চা আছে, শ্বশুর শাশুড়ি আছে। ওই ওমানে আপনার কোনো আত্মীয় স্বজন না না থাকে? না না আত্মীয় স্বজন নাই। এটা আপনি যে ওমান গেছেন কারো মাধ্যমে গেছেন? হ্যাঁ, ওখানে বাঙালি আছে, ওনার ঘরে মাধ্যমে গেছি। তো আপনি ওই দেশে যে আছেন এখন কেমন লাগতেছে? ভালো, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কাজের কোনো সমস্যা হচ্ছে না 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 তো? না ওই দেশের লোকজনের ব্যবহারের কোনো সমস্যা হচ্ছে না না তো? না না। সুন্দরভাবে কাজ করতেছে? হ্যাঁ, সুন্দর সুন্দর। ওই জন্য তো আবার যাচ্ছি। আচ্ছা আচ্ছা। তো এমনি আপনার পরিবারের যে আপনার ছেলে মেয়ে আছে ওনারা কি করে? না, ছোট ছোট। ছোট ছোট। হ্যাঁ, ছোট ছোট। আপনার স্বামী কি করেন? আমার স্বামীর দোকান আছিল, মানে আর কি এখন মাসের পাল্লাত পরিয়ে দোকান টোকান সব শেষ করছে, ওই জন্য আমি যাওয়া না, থেকে যাওয়া লাগলো না। হ্যাঁ প্রতি মাসে টাকা পাঠাচ্ছেন বাড়িতে? হ্যাঁ, টাকা টাকা পাঠাচ্ছি। কিভাবে পাঠান? আর রিসিভ আছে, ব্যাংকে ব্যাংকের মাধ্যমে পাঠান? হ্যাঁ, ব্যাংকে পাঠাই। প্রতি মাসে কত করে টাকা পাঠান? 100 রিয়াল পাঠাই, 30,000 আসে, 28,000, 29,000, 30,000। আর ওইখানে আপনি থাকা খাওয়া ওই যেখানে কাজ করেন ওইখানেই থাকা হ্যাঁ, খাওয়া সব? ওখানে সব কিছু, তেল সাবান খরচ খালা সব কিছু ওখানে। আপনি আপনার জন্য আলাদা কি রুমের ব্যবস্থা আছে? ওইখানে রুমে থাকেন আপনি? হ্যাঁ, আলাদা রুম আছে, 2 জন থাকি, একজন ইন্ডিয়ার, একজন আমি। ওই আর একজন ফির হলো ওনার বেটার বাসাতে আছে। আচ্ছা আচ্ছা। অনেক মহিলা আসে, বাঙালি মহিলা অনেক আসে, আমি যে রুমটার থেকে অনেক আসে। শুক্রবার করি অনেক জনে অনেক বাঙালি রান্না করি নিয়ে এসে একসাথে খাই দেয়। কয় ঘন্টা কাজ করেন এখানে আপনি? এই মনে করেন জানেন তো বাড়ির কাজ সব সময়, তারপরেও দুপুরে রান্না করিয়ে আমাকে দিয়ে থুয়ে তারপরে আমি 2-3 ঘন্টা রেস্ট নেই। তারপর আবার রাত্রে আবার হ্যাঁ, আবার 4টের সময় উঠিয়ে আবার সব কাজ করিয়া 8টাও যাই, 9টাও যাই, 10টাও যাই, ঠিক নেই। আপনি যে ঈদ যে আসে দুইটা ঈদ, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এর জন্য আপনি বোনাস পান না? দেয় 5-10 টাকা করে দেয়, 5 রিয়াল, 10 রিয়াল, যাই যেমন দেয়, 1 রিয়াল, 2 রিয়াল। এতে এমনি মাসে সপ্তাহে বেড়াইতে বের হন না? যে না 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 মানে একটু বাইরে ঘোরাফেরার না না। সারাক্ষণ বাসার ভিতরে? হ্যাঁ, বাসার ভেতরেই থাকি, নিয়ে যাচ্ছালো আমি যাই না। আচ্ছা আচ্ছা। নতুন গেছি না, ওই জন্য ভয় ভয় লাগে, যাই না কোনো টাইম। কথা কবার পাই না, ভাষা বেশি কর পাই না, অল্প, ওই জন্য আর কে যাই তো না। এখন যে আপনি যেখানে কাজ করতেছেন কথাবার্তা তো আপনি তো এখানে ওনাদের ভাষা এখনো শিখেন নাই? অল্প অল্প শিখছি, অল্প। আমি বুঝতে পারেন তো? হ্যাঁ হ্যাঁ, অল্প। হ্যাঁ ওইখানে কি আরো বাঙালি আছে? হ্যাঁ, অনেক বাঙালি আছে। তো বাঙালিরা আপনার কাছে সহযোগিতা পান? হ্যাঁ হ্যাঁ, অনেক বাঙালি আছে। তো হঠাৎ করে আপনি যে এই যে ওমান গেছেন আবার যাচ্ছেন, এই ওমান যাওয়ার চিন্তা ভাবনা কিভাবে আসলো আপনার মাথায় যে আমি ওমান যাব? ওই তো জানেন না, সংসারের মধ্যে অশান্তি হলে বা কষ্ট হলে এই জন্যই তো যাওয়ার মাথার চিন্তা ভাবনা ঢুকছে। আমাদের এই প্রবাসী টিভি এটা একটা চ্যানেল। আমরা এই প্রবাসী টিভিতে আমরা শুধু প্রবাসী টিভির মাধ্যমে আমরা যারা প্রবাসী থাকে তাদের এই সাক্ষাৎকার নিয়ে তাদের সুখ দুঃখের কথাগুলা মানুষে আমাদের চ্যানেলের মাধ্যমে দেখতে পায়। তো আপনি কি প্রবাসী টিভি দেখেন? সময় পান? না, দেখি না, আমি সময় পাই না। মোবাইল ব্যবহার করেন না? হ্যাঁ, করি। তা এখন থেকে প্রবাসী টিভিটা দেখবেন। আমাদের প্রবাসীদের যে কোনো সমস্যা সব কিছু আমরা এই প্রবাসী টিভির মাধ্যমে আমরা তুলে ধরি। ভালো থাকবেন আপনি প্রবাসী টিভিকে সময় দেওয়ার জন্য। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। দেশ বিদেশে যারা আমাদের এই প্রবাসী টিভি দেখছেন, আমি এইমাত্র এক বোনের সাথে কথা বললাম, উনি ওমানে যাচ্ছেন। এর পূর্বেও তিনি দীর্ঘ বছর ওমানে ছিলেন। আজকে এই পর্যন্তই। মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম হীরা, প্রবাসী টিভি, শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ঢাকা।